পৃথিবীতে যে ট্রান্সফরমেশনটা হয়েছে, আমি আপনাদের কাছে এটা বলছি এই কারণে, আমি বিশ্বাস করি পরিবর্তনে। আমি বিশ্বাস করি একটু পরে যা বলবো এগুলো বাংলাদেশের ক্ষেত্রে এগুলো হবে। এই 200 বছরে আমরা কি দেখতে পাই? 200 বছরে শিক্ষিত মানুষের সংখ্যা দেখতে পাই। আগে দেখা যাচ্ছে সবাই অশিক্ষিত, এখন 85% মানুষ শিক্ষিত। 200 বছর আগে আমরা পৃথিবীতে মানুষের পার ক্যাপিটা ইনকাম দেখেছি অসাধারণভাবে বেড়ে গেছে। এই 200 বছরের ভিতরে মানুষের মাথা পিছু আয় পরিমাণ বেড়েছে 1000%। 1000%। Per capita GDP of the world population has increased by 1000% in 200 years, last 20 years. And in the rich countries it is 1600%. ধনী দেশ এদের জন্য ইনক্রিজের পরিমাণ হলো 1600%। গত 300 বছরে জাপানের মাথা পিছু আয় বেড়েছে 3500%। Japan increased their per capita income in the last 300 years by 3500%. Everything is happening. Everything happened. 400 বছর আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয় তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ। মোগল এম্পায়ার এরা ছিল সবচেয়ে ধনী। পৃথিবীর অর্থনীতির 22% was occupied by United India, and Great Britain had 10%. England had 10%. India had 24%. যেখানে আমরা belong করতাম। You see, so there is a transformation in the economic history. England had 10%. আস্তে আস্তে যখন 1750 সালে when they have started industrial revolution. Industrial revolution started from England, you know that. From manual to mechanic. From manual to mechanical. When that industrial revolution started, they started growing. Not only they started growing, the offshores of European countries, Australia, Canada, New Zealand, and all entire Europe, all started growing. পরবর্তী 200 বছর এদের ইকোনমিতে গ্রোথ ছিল প্রতি বছর 1% হারে। 1 থেকে কোথাও 1%, কোথাও 1.5%, এইভাবে আগে তাদের মাথা পিছু আয় ছিল $500। ওই 200 বছরে মাথা পিছু আয় হয়ে গেছে $10,000। ইংল্যান্ডের অবস্থা পৃথিবীতে তখন 1 নম্বরে হয়ে গেল। এখন ভারতের অবস্থা হচ্ছে কত নম্বরে? অনেক নিচে। এখন ভারতের অবস্থা নিচে, only 4%। ওয়ার্ল্ডের জিডিপি 4% বিলং করে এখন ইন্ডিয়া। এক সময় ছিল 22%। এক সময় 22% বিলং করতো, এখন 4% বিলং করে। সেই ইংল্যান্ডের পজিশন 1 নম্বর ছিল 1945 সাল পর্যন্ত। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ইংল্যান্ড অনেক হেভিলি ঋণগ্রস্ত হয়ে যায় এই যুদ্ধ চালাতে গিয়ে, যুদ্ধের খরচ চালাতে গিয়ে। এখন ওই যে 1945 সালে যে আমেরিকা যে 1 নম্বর হয়েছে সে পর্যন্ত এখনো সেই তারা 1 নম্বর দেশ ইকোনমিক্যালি। জার্মান 2 নম্বর। জার্মানি 2 নম্বর। জার্মানি 2 নম্বর অবস্থান রেখেছে 1980 সাল পর্যন্ত। 1980 Japan was occupying. Germany was occupying second position. In 80 সালে Germany lost that position to Japan. Japan became number 2. Japan retained that number 2 position until 2010. পরবর্তী 30 বছর জাপান ছিল 2 নম্বরে। 2010 সালের পরে এখন চায়না হচ্ছে 2 নম্বর। এখন নাম্বার 2 হচ্ছে চায়না, জাপান হচ্ছে নাম্বার 3, জার্মানি নাম্বার 4। এইভাবে there is a huge transformation in the economy. Now, বাংলাদেশে আমরা কি করলাম? আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা গত 5টি বছর আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখানে অসাধারণ কাজ করেছি। বন্ধুরা, 44 বছর আগে যখন আমরা যাত্রা শুরু করে আমাদের নিয়ে অনেক টিটকারি করেছে।
আমেরিকার একজন স্টেটসম্যান তিনি বলেছিলেন বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। আমাদেরকে অনেক অপবাদ দেওয়া হতো, মঙ্গার দেশ, দুর্ভিক্ষের দেশ, হারিকেনের দেশ, বন্যার দেশ, সাইক্লোনের দেশ, এইভাবে আমাদেরকে বলা হতো। আমরা কি করলাম? এই 44 ইয়ার্সে আমরা টোটাল টার্ন অ্যারাউন্ড নিয়ে আসলাম দেশের অর্থনীতিতে। সেই দিন আমার দেশে কোনো স্কুল ছিল না, রাস্তাঘাট ছিল না, কোনো বিদ্যুৎ ছিল না, আমাদের কিছু ছিল না। আমাদের জার্নি ছিল অনেক বাম্পি, রাস্তা ছিল অনেক বাম্পি। এই দেশের মানুষ আপনাদের কারণে আমরা সেটা অনেক করতে পেরেছি। তো একসময় যেটাকে বলা হতো তলাবিহীন জুড়ি, আজকে আমি বলেছি তলাবিহীন জুড়ি আর নাই। Now we have a bigger basket, and this basket is not bottomless anymore. This basket is overflowing. Is overflowing with Almighty God's endowments. What are those endowments? Our resilient people, our educated people, our disciplined people sitting in front of me. You are the people. Because of you, now we are rich. In 44 years' time, what you have done, my friends, they should know about it. 80% of people of Bangladesh, they were living below poverty line. Now only it is 26%. At that time we were producing only 10 million metric tons of food. Now we are producing 38 million metric tons of food. Now everybody goes to school, whether he is a boy or girl. And we have a target, inshallah, by the year 2021. This country will be a country free from illiteracy. অশিক্ষিত মানুষ একজন থাকলে এগুলো ইতিহাসে এগুলো টেক্সট বইতে পাওয়া যাবে না। একদিন আমাদের বলা হয়েছিল আমাদের দেশে কোনো ফিউচার নাই। কে বলছে আমরা জানেন, আমি নাম বলতে চাই। বলছে এই দেশে কোনো সম্ভাবনা নাই, এই দেশ দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা এখন গত 5 বছরে আমরা গত 40 বছরে প্রমাণ করেছি আমরা যে আমরা দাঁড়াতে পারি। আমাদের গত 5 বছরের যে সফলতা, আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হলো 6.2% অন এন এভারেজ। গত 5 বছরে সারা বিশ্বে 5টি দেশ মাত্র 6% জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। আমাদের বিদেশি বন্ধুরা যারা এখানে আসছেন তাদের কেউ 6% করতে পারে না। 6% প্রবৃদ্ধি অর্জন করছে পৃথিবীর 5টি দেশ, এর মাঝে বাংলাদেশ অন্যতম। In 5 years' time, our per capita GDP from $560, it has gone up to $1,044. Our export, আমাদের রপ্তানি বাণিজ্য 14 বিলিয়ন থেকে এখন 31 বিলিয়ন। $14 বিলিয়ন থেকে $31 বিলিয়ন। Improved remittances from $8 billion to $14.46 billion. ডাবল, সব ডাবল। আমাদের জাতীয় রাজস্ব আহরণ 49,000 কোটি টাকা থেকে 1,25,000 কোটি টাকা, সেটাও 2.5 গুণ। আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি বছরে খরচ করা হতো 22,000 কোটি টাকা। এবার আমরা খরচ করতেছি 60,000 কোটি টাকা। আপনি have seen that one. 22,000 থেকে 60,000 কোটি টাকা, এটাও প্রায় 3 গুণ। আমাদের টাকার মান স্টেবল। এক সময় পাকিস্তানের টাকা আমাদের উপরে ছিল, এখন পাকিস্তানি 98 টাকা $1 দাম, আর আমাদের 78 টাকা। আমরা অনেক উপরে তাদের চাইতে, অনেক উপরে। Prosperity index. In prosperity index, we are much above India. I know I have my Indian friend here, but they should not mind it. They should not be upset. We are much ahead of India, even in terms of lot many sides. I tell you, in a lot of areas we are ahead of them. এখন আমাদের মানুষের আয়ু 20 বছর আগে ছিল আমাদের আয়ুকাল, গড় আয়ু ছিল এই দেশের মানুষের 44 বছর, এখন হলো 69 বছর, 69 years.